ধানমন্ডি লেক পাড়েই ঘুরতে গেলেই দেখবেন অভিনব দৃশ্য। আমি যেটা করি, যেমন আমি গতকাল রাতেও রাত 11টার পরে আসলাম, এসে আমি প্রত্যেকটা বই চেক করেছি, প্রত্যেকটা বুক সেলফ চেক করেছি, চেক করে সব ঠিকঠাক আছে কিনা বা কেউ কোনো আজে বাজে বই রেখে যাচ্ছে কিনা সেটাও আমাকে দেখতে হয়। আমি প্রায় সময় সকালের দিকে আসি, হয়তো রাত 11টা-12টার পরে আসি, এসে আমি দেখে যাই। গাছে গাছে ঝুলছে বই। ব্যস্ত নগরীতে লেকের ধারে অবসর সময় কাটাতে আসা মানুষগুলো দ্বিগুণ উৎসাহ নিয়েই পড়ছে বইগুলো। আমার কাছে ভালো মনে হইতেছে, কারণ সবাই তো আর বই কেনার মতো সামর্থ্য সবার থাকে না, তো এখানে ফিরে যেহেতু পাশে সবাই এসে দেখতেছে, পড়তেছে, যেমন আমি। তবে এই উদ্যোগ আরো বেশি কার্যকর করার কথা বলেন তারা। সব জায়গায় হওয়া উচিত, বিকজ আমাদের দেশে পাবলিক লাইব্রেরি খুবই কম, দ্যাটস ওয়াই মানুষ বই কম পড়ে। যেসব বাচ্চারা স্কুলে পড়তে পারে না, স্কুলে যাইতে পারে না, তারাও এখানে এসে বই পড়তে পারবে। ব্যস্ত এই নগরীতে কোনো এক গাছের নিচে মনোরম পরিবেশে বই পড়ার কথা সবাই স্বপ্নের মতো ভাবতে পারেন। এই মাইক্রো বুক কেসের উদ্যোগটা নেয়ার পেছনের কয়েকটা কারণ বলি। একটা দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আমরা যেন শিক্ষিত জাতিতে পরিণত হতে পারি, সেই উদ্দেশ্য বা লক্ষ্য থেকেই এই কাজটা শুরু করা। তাই নিজের নিজের জায়গা থেকে যদি আমরা একটু করেও চেষ্টা করি, আমি মনে করি অনেক বড় ধরনের কোনো পরিবর্তন আসবে। অন্য কেউ করে দিয়ে যাবে এই আশায় বসে থাকলে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। নির্বিঘ্নে বই পড়ার জন্য যানজট ঠেলে লাইব্রেরিতে বই পড়তে যাওয়া হয় না কারোরই। কারণ বই পড়ার প্রচলনটা বাংলাদেশে কমে যাচ্ছিল। সবাই ফোন ইউজ করতেছিল, পার্কে বসে সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করতেছিল। কিন্তু এখন এখানে যেহেতু ফ্রিতে এভাবে বই সবাই পাইতেছে পড়ার জন্য, তাই অনেকেরই লেকের ধারে আসার সুযোগ হয়। আর সেই সুবাদেই অভিনব কায়দায় এই উদ্যোগ নিয়েছে ধানমন্ডির বাসিন্দা জাকিয়া রায়হানা রূপা। ধানমন্ডি লেকে এ পর্যন্ত আমি 15টা মাইক্রো বুককেস বইসহ সেট করেছি। আজকে আরও 9টা সেট করব এবং পরবর্তীতে আরও 5টা সেট করব। এটার পরে আমি স্টপ হয়ে যাব, কারণ আমার বুককেসগুলো আমি এটা 2 দিনের জন্য করিনি। আমার ইচ্ছে আছে একদম বছরের পর বছর এগুলো টিকবে, অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত এটার দেখাশোনা করার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমি অলমোস্ট সপ্তাহে 2 দিন হলেও প্রত্যেকটা বুককেস দেখে যাই, ভেতরের বইগুলো চেক করি। যেমন গতকাল রাত 11টায় আমি এসে এই 15টা বুককেস চেক করেছি, সবগুলো দেখেছি। তো সবার প্রতি আমার আহ্বান থাকবে, প্লিজ সবাই নিজের নিজের এলাকায় এই উদ্যোগ নিয়ে কাজটা করুন। ব্যস্ত ঢাকার ততোধিক ব্যস্ত ধানমন্ডি এলাকার লেক পার্কে স্থাপন করেছেন কিছু ক্ষুদ্র লাইব্রেরি। প্রথম সবাই সাড়া না দিলেও কিছুদিনের মধ্যেই দেখা গেল অনেক ব্যস্ত এই শহরেও কিছু মানুষ চমৎকার এই ক্ষুদে লাইব্রেরি দেখছে, বইয়ের পাতা উল্টাচ্ছে এবং বই পড়ে চমৎকার সময় কাটাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম চালানোর স্বপ্ন বুনছেন তিনি। আমার খুব প্রিয় একজন লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ওনার 5টা বই দিয়ে আমি স্টার্ট করি। এরপর থেকে এই পর্যন্ত যতগুলো মাইক্রো বুককেস সেট হয়েছে সবগুলো হচ্ছে খুব বড় মনের মানুষ আছেন অনেক, তারা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, বই ডোনেট করেছেন, বই কেনার জন্য টাকা দিয়েছেন, অর্থাৎ সবগুলোই মানুষের টাকায় হয়েছে। এই যে আমি শুরু করেছি বলেই তো মানুষ টাকা ডোনেট করছে, বই ডোনেট করছে। আপনারা আপনাদের এলাকায় উদ্যোগটা নেন, ভালো কাজের পাশে সবাই এসে দাঁড়াতে চায়। নিজে থেকে করতে না পারলেও একটা ভালো কাজ হচ্ছে দেখলে শুনলে সেটার পাশে সবাই থাকতে চায়। তা আপনারা শুরু করুন না, যার যার এলাকা থেকে, যার যার গ্রাম থেকে, জেলা থেকে, শহর থেকে। বই পড়তে আসা এক পাঠক বলেন, আসলে মানুষের বই পড়ার অভ্যাস একদমই কমে গেছে। তার ভিতরে এইরকম একটা উদ্যোগ আমার কাছে অনেক ভালো লেগেছে। এই উদ্যোগটা একেবারে খুবই অসাধারণ উদ্যোগ আমার মতে। আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ আরও আগে হওয়া উচিত ছিল, তবে এখন যে শুরু হয়েছে এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমার মনে হয় সবাই বই পড়া উচিত। আমি মাঝে মধ্যেই এখন বই পড়তে আসবো।